পৃথিবীতে একমাত্র চূড়ান্ত যেই কিতাব, সেই কিতাবের নাম কি? পৃথিবীতে একমাত্র চূড়ান্ত আল্লাহর পক্ষ থেকে মনোনীত জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। কি? আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। মানুষের জীবনের ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র সকল দিক এবং বিভাগের বিধান যেই ধর্মে আছে সেটার নাম কি? ইসলাম। যেই গ্রন্থে মানব জীবনের সকল সমস্যার সমাধান আছে সেই গ্রন্থের নাম কি? আল কোরআন। এই যে কোরআন, এই কোরআনের আমাদের এখানে বাংলায় লেখা আছে কোরআন শরীফ। কি লেখা আছে? কোরআন শরীফ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনে কোথাও কোরআনকে শরীফ বলেন নাই। গোটা কোরআনে আল্লাহ কোথাও কোরআনকে শরীফ বলেন নাই। আল্লাহর ভাষায় আল্লাহ শরীফ বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অনেকগুলো নাম আল্লাহ কোরআনে দিয়েছেন, অনেকভাবে আল্লাহ কোরআনকে সম্বোধন করেছেন। আল্লাহ কোথাও কোরআনকে বলেছেন কোরআনে কারীম, ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিন মাকনুন। জোরে বলে আল্লাহু আকবার। তাহলে এখানে পাইলাম কোরআনের নাম কোরআনে কারীম। কোরআনে কি? আরেক জায়গায় আছে কোরআনের নাম হাকিম, যেটা আপনাদের সকলের পরিচিত সূরা, সূরা ইয়াসিন। আল্লাহ বললেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। তাহলে এখানে পাইলাম কোরআনের নাম কোরআনে হাকিম। কোরআনে কি? আরেক জায়গায় কোরআনের নাম আসছে কোরআনে আযীম, ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। তাহলে এখানে কোরআনে আযীম, কোথাও কোরআনে আরবি, আবার কোরআনের নাম ফুরকান। কোরআনের নাম আর কি? ফুরকান। মানে কি? সত্য মিথ্যার পার্থক্যকারী। কোনটা হক, কোনটা বাতিল, কোনটা সত্য, কোনটা মিথ্যা, এটা পার্থক্য করার জন্য কি লাগবে? কোরআন লাগবে। কি লাগবে? মানুষের তৈরি করা কোনো আইন, মানুষের তৈরি করা কোনো বই, মানুষের তৈরি করা কোনো সংবিধান দিয়া সত্য আর মিথ্যা যাচাই করা যায় না। সত্য মিথ্যা যাচাই করতে হলে লাগবে কি? কোরআনের আরেক নাম হলো ফুরকান। কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। রব বললেন তিনি বরকতময় রব, যিনি কোরআন নাযিল করেছেন, আপনার প্রতি ফুরকান নাযিল করেছেন, যাতে করে এই কোরআন দিয়ে আপনি গোটা বিশ্বের সমস্ত মানুষদেরকে, আমার সমস্ত বান্দাদেরকে যেন আপনি সতর্ক করতে পারেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন এসেছে আমাদের জন্য, একদিকে আমাদেরকে সতর্ক করার জন্য, আরেক দিকে কোরআন এসেছে আমাদেরকে জান্নাতের সুখবর দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। নবীজি এসেছেন বাশীরান ওয়া নাযীরা, সুসংবাদদাতা, আবার ভীতি প্রদর্শন করার জন্য। যে আয়াতটি আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কার কথা? কোরআনের মধ্যে সব কথাগুলো কার? এখানে আমার নবীর কোনো কথা আছে নাকি? কথা বলেন না। কোরআনে কি রাসূলুল্লাহর কোনো কথা আছে? কোরআনে যত কথা আছে কথাগুলো কার? আল্লাহ বলেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুলের আগে বিশ্ব নবীকে মারার জন্য গেলেন। যাওয়ার পরে তিনি দেখলেন আল্লাহর নবী নামাজে তেলাওয়াত করতেছেন, এই অবস্থায় কোরআনে কারীমের আয়াত নাযিল হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর পিছনে দাঁড়ায় অনেকগুলো কল্পনা করেছে, অনেক চিন্তা করেছে, সেই দিকে যাওয়ার আমার সময় নাই, শুধু শেষটা বলে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। হযরত ওমর পিছনে দাঁড়ায় চিন্তা করলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আয়াতগুলো তেলাওয়াত করেন, মনে করলাম এগুলো মুহাম্মদকে জেনে শিখাই দেয়, মুহাম্মদ কবি, মুহাম্মদ গণক, কিন্তু প্রত্যেকটা কথার জবাব এসেছে নামাজের মধ্য দিয়ে তেলাওয়াতে।
কারণ ওমর ও আরবি ভাষাভাষী মানুষ, রসুল আরবি ভাষাভাষী মানুষ। আমরা হয়তো আরবি বুঝি না যারা সাধারণ শিক্ষিত, কিন্তু মক্কার লোকদের ভাষাও কি, মক্কার শিক্ষিত মানুষও আরবি বুঝে, অশিক্ষিত মানুষও কি বুঝে, আরবি বুঝে। ওমর পিছনে দাঁড়ায় চিন্তা করলেন, আল্লাহ বললেন মুহাম্মাদের কথাগুলো কবির কথা নয়, গণকের কথা নয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো আল্লাহ বললেন আল্লাহর কথা, তানজিলুম মির রাব্বিল আলামিন। ওমর চিন্তা করলেন মুহাম্মদ নিজের থেকে বানায়া হয়তো বা মাঝে মাঝে কিছু এখানে দিয়া দেয়, নাউজুবিল্লাহ বলেন, কারণ তখন তো ইসলাম কবুল করে নাই। হযরত ওমর যখন চিন্তা করলেন আল্লাহর নবীর কোনো কথা হয়তো কোরআনের ভিতর থাকলেও থাকতে পারে। হযরত ওমর এই চিন্তার সঙ্গে সঙ্গে নামাজের মধ্যে নবী তেলাওয়াত করলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবির লাআখাযনা মিনহু বিল ইয়ামিন। জোরে বলি আল্লাহু আকবার। সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিদ। আল্লাহ বললেন ওমর তুমি যে চিন্তা করলা এই কোরআনে আমার নবী নিজের থেকে বানায়া কিছু বলে, ওমর শুনে নাও, শুনে নাও, দুনিয়ার সমস্ত কোরআন বিরোধীরা শুনে নাও। যাদের কাছে কোরআন ভালো লাগে না, কোরআনের আইন, কোরআনের বিধান, কোরআনের কথা শুনলে যাদের গায়ে জ্বালা পোড়া শুরু হয়, কোরআনের কথা শুনলে যাদের অ্যালার্জি বেড়ে যায়, তোমরা শুনে নাও আমার নবী এই কোরআনের ভিতরে তার নিজের থেকে একটা কথাও বলে নাই। যদি আমার নবী নিজের থেকে আমার নামে একটা কথাও চালাই দিত, আমি আল্লাহ আমার নবীর ডান হাতটাকে শক্ত করে চেপে ধরতাম, আর আমার নবীর কণ্ঠ নালীকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। নবীজিকে এত কঠিন কথা বললেন আল্লাহ, এটা বলার দ্বারা আল্লাহ কোরআনের বিশুদ্ধতা, কোরআনের ব্যাপারে গ্যারান্টি দিলেন, এবং এই কোরআন যে আল্লাহর কিতাব, এই কথার পরে আর কোনো সন্দেহ থাকার সুযোগ আছে? সুযোগ নাই। সেই কোরআন থেকে কথা বলছিলাম, কারণ বিশ্বনবী বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে তার কথার চাইতে আর সত্য কথা কারো হতে পারে না। ওয়ামান হাকামা বিহি আদালা, আর যে কোরআন দিয়ে বিচার করে তার বিচার হলো শ্রেষ্ঠ বিচার, ঠিক না? ওয়ামান আমিলা বিহি উজরা, যে কোরআন দিয়ে আমল করে তার আমল নামায় সওয়াব দিয়ে ভরপুর করে দিবেন যিনি, তিনি কে? ওয়ামান দাআ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, যে ব্যক্তি মানুষকে কোরআনের দিকে দাওয়াত দেয়, কোরআন দিয়ে মানুষকে আহ্বান করে, কোরআনের দিকে ডাকে, আল্লাহর নবী বলেন সে যে ব্যক্তি কোরআনের দিকে ডাকে, যদি কেউ এই ডাকে সাড়া দেয়, কোরআনের দাওয়াত যদি কেউ গ্রহণ করে, তাহলে সেই লোকটা সিরাতে মুস্তাকিমের রাস্তা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। দৈনিক 5 ওয়াক্ত নামাজে আমরা আল্লাহর কাছে সিরাতে মুস্তাকিম চাই কি চাই না? সবাই তো চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আমার রব তুমি আমারে সরল সঠিক পথ দেখায় দাও। এখন যদি কোরআনের দাওয়াত আপনি কবুল করেন, কোরআনের দিকে যদি আসেন, আপনাকে সিরাতের মুস্তাকিম